হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে নিয়ে এসেছি একটা অন্য নতুন ভিডিও। তো দেখো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তার মূল বিষয়বস্তু হচ্ছে এই এক ব্যাগ। তো কি বলো তো, এই বাজারের ব্যাগের মধ্যে, এটা তো বাজারের ব্যাগ লাই নয়, এই বাজারের ব্যাগের মধ্যে সবজি আছে না মুদিমাল আছে? সবজি নেই, কারণ সবজির বাজার কিছুদিন আগেই করে এনেছি। কালকেও একটুখানি বাজার করে এনেছি, এই ঢেঁড়স, পটল, বেগুন, এই তিনটে বাজার করে এনেছি। আর কালকে রাত্রিবেলা করে এনেছিলাম হচ্ছে মুদিমাল, মানে মাসকাবারি মালও বলতে পারো। আর লাস্টের দিকে ধরো কিছু কিছু টুকটাক জিনিস যেগুলো লাগে সেগুলো আবার তখন কিনে ঠিনে নিই। তো কালকে কী কী কিনেছি সেগুলো আগে তোমাদের দেখায়। আর যেহেতু ভিডিওটা আমি সকালবেলা করছি, একদম এখন বাজে হচ্ছে 8:20 এই ঘড়িতে, তবে অ্যাকচুয়ালি বাজে হচ্ছে 8:15। তো সবাইকে জানাই হচ্ছে গুড মর্নিং, সুপ্রভাত। আজকের দিনটা সবার খুব 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 ভালো কাটুক। তো চলো দেখিয়ে দিই কালকে কী কী মুদিমাল কিনেছি। প্রথমে এই ব্যাগের উপর থেকে যা যা আছে সেগুলো খুলে খুলে পাশে রাখছি, ঠিক আছে? যা যা আছে সেগুলো রাখছি, আবার নিচেরটা যখন আসবে তখন নিচেরগুলো দেখাবো। ফার্স্টেই দেখো দেখিয়ে দিই, 2টো শাহি গরম মশলা কিনেছি। এমনি বাড়িতে এগুলোর স্টক আছে, তার সত্ত্বেও 2-3টে করে এক্সট্রা কিনে রেখে দিই, কারণ কখন কি দরকার লাগে না লাগে তো বলা যায় না। আচ্ছা, আর এখানে হচ্ছে সানরাইজের মাস্টার্ড পাউডার, সর্ষের গুঁড়ো। এমনিতে কালো সর্ষে সাদা সর্ষে মিলিয়ে মাঝে মাঝে বেটে রান্না করি, আবার মাঝে মাঝে যখন খুব তাড়াতাড়ি রান্না করার থাকে তখনই সর্ষের গুঁড়ো আমি ইউজ করি। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ রান্নার মধ্যে একটুখানি যদি লাল লাল ভাব না আসে, তাহলে তো ভালোই লাগে না খেতে। তো এটা হলো। হলুদের প্যাকেট 2টো না 3টে মতো আছে, ওই জন্য একটাই এক্সট্রা এনেছি, বেশি এনে রাখিনি। কুকমির টারমারিক পাউডার। আচ্ছা, এরপরে দেখো এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে হচ্ছে গোটা জিরে। গোটা জিরেটা দেখলাম আর একটুখানি আছে, ওই জন্য গোটা জিরেটা নিয়ে নিলাম। আর এমনিতে পাঁচফোড়ন, তারপরে কালো জিরে, এগুলো আনা আছে। মাঝে একবার নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছিলো বলে, ওই জন্য শুধু ফোড়নের মধ্যে সাদা জিরে এনেছি। আচ্ছা, এখানে হচ্ছে এলাচটা নেই, এলাচটা আছে। লবঙ্গ আর দারচিনি 2টো একসাথে মিলিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, এটা আছে হচ্ছে একটা ডালিয়ার প্যাকেট। মাম্মা অনেকদিন ধরে বলছিল যে ডালিয়া খাবে। স্কুলে কাকে একটা দেখেছে যে ডালিয়া নিয়ে এসেছে, কিন্তু কি বলতো, ডালিয়া করে দেবো বটে, কিন্তু স্কুলে নিয়ে যখন খাবে তখন তো একদম ঠান্ডা হয়ে যাবে। তো বলছিল ওই ফ্রেন্ডটা নাকি খুব গরম ছিল, জানি না, হয়তো সেরকমই টিফিন বক্সে দিয়েছিল, ওই জন্য একটা ছোট্ট 200 গ্রামের ডালিয়ার প্যাকেট নিয়ে এসেছি। আচ্ছা, আর এটা হচ্ছে উজালা। বাবা, উজালার প্যাকেটটা, উজালা দেখুন এখন আবার এরকম প্যাকেট করেছে। আগে যেরকম মানে সিঙ্গেল থাকতো, এখন আবার এরকম প্যাকেটের মতো করেছে। আচ্ছা, 2টো নিয়ে এসেছি আমুল স্প্রে দুধ। এমনিতে চা খাই আমরা লিকুইড দুধে, তারপর আমুলিয়া দুধের, এই সমস্ত দুধের খাই, কিন্তু এই 2টো হচ্ছে মামার জন্য নিয়ে এসেছি মাঝে মাঝে খাওয়ার জন্য। আচ্ছা, 2টো ম্যাগি, কারণ যত ম্যাগি আর ইয়েপি ঘরে এনে রাখবো ততই আমার মেয়ে খাওয়ার মুখ করে যাবে, ওই জন্য 2টো ম্যাগি এনেছে, আবার যখন লাগবে তখন দেবো। আচ্ছা, আর যেহেতু চায়ের সাথে বাতাসা খাই, জানো তো, চায়ের সাথে এখন আর চিনি খাই না, বাতাসা খাই। আমিও খাই, তোমাদের দাদাভাইকেও দিই, মাম্মামকেও দিই। মাম্মামকে মাঝে মাঝে চিনি, মাঝে মাঝে বাতাসা দিই, দুধ দিয়ে রুটি খাওয়ার সময়। এই দেখো, এই যে বাতাসা এনেছি, লাল বাতাসা। আর মাম্মাম কি দেবো, ও এই লজেন্সটা ওর আপ্পা দিয়েছে কিনে। আপ্পা দিয়েছে তো, আপ্পা দিয়েছে কিনা এটাই তোমাদের দেখাতে বললো, ওই জন্য দেখিয়ে দিলাম না। আর মুসুর ডাল, মুগ ডাল, এগুলো সব ঘরে আছে, এগুলো অনেকটা করে আনা থাকে। কি আসবে না, এখানে আসবে না। বাথরুমে তো ছেঁচ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক। আচ্ছা দেখো, এটা নিয়ে এসেছে হচ্ছে ঝুড়ি ভাজার প্যাকেট, কারণ ও সবসময় মুড়ি ঝুড়ি ভাজা। তার মানে তুমি সবই ট্রাই করো বাথরুমে গিয়ে। আচ্ছা বসো, গিয়ে যাও। আর এখানে হচ্ছে একটা ঝুড়ি ভাজার প্যাকেট এনেছে 200 গ্রাম, কারণ ও মাঝে মাঝেই বলে যে মুড়ি ঝুড়ি ভাজা খাবো, মুড়ি চানাচুর খাবো, ওই জন্য একটা ঝুড়ি ভাজার প্যাকেট এনেছি। এগুলো সব ঢুকিয়ে রেখে দেবে। এই ব্যাগটা করে জাস্ট নিয়ে এসছে, আবার অন্য একটা ব্যাগ আছে যার মধ্যে রেখে দিই সব। আর এটা হচ্ছে একটা চানাচুরের প্যাকেট, মিষ্টি বলেছি।
এটা একটা চানাচুরের প্যাকেট, আর মুড়ির প্যাকেটটা আছে ওখানে, একটা বড় মুড়ির প্যাকেট নিয়ে এসেছি। আচ্ছা, এটা একটা নুন। কোথায় যাচ্ছিস? আস্তে যাবে, রেখে দাও, ওটাতে মুড়ি লাগবে, তুমি ওইদিকে যাও। হ্যাঁ, খেলনা রাখার কৌটো তোমাকে আমি দিয়েছিলাম, এটাতে মুড়ি রাখবো, তাহলে আর মাম্মাম মুড়ি, ঝুড়ি ভাজা, চানাচুর এগুলো খেতে পারবে না। ভালো হয়েছে, ওই যে বড় মুড়ির প্যাকেটটা নিয়ে এসেছি, আর হবে না। আর দেখো এখানে নিয়ে এসেছে হচ্ছে চিনি, কারণ বললাম না যে বাতাসা দিয়ে খাই, কিন্তু চিনিটা ধরে রান্না বান্না, শাক ফাক বা কোনো মিষ্টি দেখে মুড়িটা মিষ্টি কিছু জিনিস খাওয়ার জন্য তখন এটা দরকার হয়ে পড়ে। এখানটা রেখে দে মুড়িটা। আর একটা বড় মুড়ির প্যাকেট, কারণ মুড়ি রাখার কৌটো ছিল না আগে, ওই জন্য ছোট ছোট মুড়ি নিয়ে আসতাম, এখন হচ্ছে বড় বড় মুড়ির প্যাকেট নিয়ে আসছি। আর সরে যাও, ওইখানে গিয়ে বসো। আর এটা একটা বিশাল বড় কৌটো হচ্ছে, যেই দোকান থেকে মুদিমাল কিনেছি সেই দোকান থেকে এটা নিয়েছি। দিয়ে বলছে দিদি আর 2 বছর চাইবে না কৌটো। তো এই কৌটো, দুধ খেয়েছো এই মাত্র, লজেন্স খেতে নেই। যাই হোক, আচ্ছা বাসন মাজার সাবান দুটো আছে, আবার দুটো ভীমই ইউজ করি, ভীমটাই ভালো সব থেকে। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা সফেদ, জামা কাপড় কাচার সফেদ 800 গ্রাম। এটা অনেক দিনই চলে যায়, মোটামুটি আমার 15 দিন তো মতো যায়, কেননা আমার জামা কাপড় মানে সার্ফটা একটু বেশি লাগে, ওই জন্য একটুখানি বেশি করে নিয়ে আসি একেবারে। আর এটা একটা তেল এনেছি, সর্ষের তেলের প্যাকেট, সাদা তেলের প্যাকেট আছে। তো এইগুলোই মোটামুটি নিয়ে এসেছি। তারপর আজকে কত তারিখ হয়ে গেল? কালকে 10 তারিখ নিয়ে এসেছি। কি হলো? না, ডায়েরি আছে। কালকে 10 তারিখ। আবার কোথায় যাচ্ছ তুমি? ওখানে এখন বসো, 10 তারিখ। এবার কিন্তু বকবো। ওইদিকে যা এখন। তো 10 তারিখ মুদিমালের বাজারটা করে এনেছি, আর আজকে হচ্ছে 11 তারিখ। মোটামুটি ধরো 20 তারিখ বা 21, মানে 10-15-20 দিন মতো চলে, এই জিনিসগুলো সব চলে যাবে। তারপরে ধরো মাঝে মাঝে ধরো টুকিটাকে, এই যে বললাম যে ম্যাগি, এফপি যত ঘরে আনবো ততই। এমনিতে পাস্তার প্যাকেট আছে, পাস্তার বড় প্যাকেট আছে, চাউমিনের প্যাকেট, এগুলো সব আছে, কিন্তু চটজলদি করবার জন্য তো এগুলোই সব থেকে বেশি ভালো জিনিস। তো যাই হোক, এই কটা মুদিমালই কিনেছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এরপরে আবার যখন বাজার এক ভর্তি ব্যাগ করে আনবো, তখন আবার তোমাদেরকে দেখাবো। মনে পড়লো কেন? তো ভিডিওটা এইটুখানি ছিল, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যখন তোমায় বলতে বললি তখন তো তুমি বলো না। আর আরো নিত্য নতুন আমার চ্যানেলের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুখানি, এটা